যদি 5 কোটি ইল্লিগাল বাংলাদেশি গোটা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে থাকে, পশ্চিমবঙ্গে, দিল্লি, মুম্বাই, এখানে ওখানে সেখানে, নর্থ ইস্টে, বাংলাদেশকে টাইট দিতে গেলে এই 5 কোটি অবৈধ বাংলাদেশি, এদের মধ্যে যদি 5%ও বুকে বোম লাগিয়ে বাস্ট করে, পুরো গোটা ভারতবর্ষ উড়ে যাবে। তো করা যাবে না এখন ওই কাজ। পাবলিক তো আবেগে চলছে, কিছু করছে না কেন সরকার। ইন্টেলিজেন্সের মাথায় গোটা প্ল্যান ঘুরছে যে একটাও ভুল স্টেপ নেওয়া যাবে না, ধৈর্য লাগবে এখানে, এবং একটা যদি কিছু স্টেপ নেওয়া হয় পুরো ভারতবর্ষে আগুন জ্বলবে। কিরকম? কোনো অবৈধ বাংলাদেশকে ধরা হলো, ধরে পুশব্যাক করে দেওয়া হলো বাংলাদেশে, ভাবুন আজ থেকে 10 বছর আগে মানুষের মধ্যে কোনো অ্যাওয়ারনেস ছিল না, সচেতনতা ছিল না। সেই সময় ভারতবর্ষের যে বিদেশের ডিপ স্টেট যারা ভারতবর্ষ কন্ট্রোল করছিল, মিডিয়া, বুদ্ধিজীবী, সিনেমা, সাহিত্য, অধ্যাপক, শিল্প, সংস্কৃতি, তারা একবার যদি বলে দিত, আহারে কেবল বাঙালি বলে ওর ওপর অত্যাচার হলো, সমস্ত বাঙালি লেগে যেত আন্দোলনে। কোনো একজন রোগা বাংলাদেশিকে ধরে ডিপোর্ট করা হয়েছে, আহারে কেবল রোগা বলে ওর ওপর অত্যাচার করা হলো, সমস্ত রোগারা ধর্নায় নেমে যেত। কোনো চাপা রঙের বাংলাদেশিকে ডিপোর্ট করা হয়েছে, আহারে খালি কালো বলে ওর ওপর অত্যাচার করা হলো, সমস্ত কালো মানুষেরা, যাদের চামড়ার রং কালো, আমরা যারা বাদামি, সবাই আন্দোলনে নেমে যেত। হ্যাঁ, ফর্সা নয় বলে খালি এরকম অত্যাচার করছে সরকার। তার মানে দেশের মধ্যে ক্যাওস তৈরি করে দেওয়া যেত দেশকে ভুল বুঝিয়ে। তো প্রথম ইন্ডিয়ান ইন্টেলিজেন্স বুঝেছিল আমাদের কাজ করতে হবে অ্যাওয়ারনেসে। আগে মানুষকে বোঝাতে হবে তথ্য দিয়ে, প্রমাণ দিয়ে, পড়াশোনা দিয়ে, যে দেখো বিদেশের ডিপ স্টেটের হাতের পুতুল হয়েও না, পড়াশোনা করো, প্র্যাকটিক্যাল গ্রাউন্ডটা দেখো, জেগে ওঠো, কত অবৈধ চারদিকে লুকিয়ে আছে বোঝো। এবার তুমি কি চাও? তোমার দেশের নিরাপত্তা চাও তো? যে কোনো সাধারণ মানুষ যখন সত্যটা বুঝবে, সে বলে হ্যাঁ এতদিন তো আমাকে ভুল বুঝিয়ে রাখা হয়েছিল বলে আমি বুঝছিলাম না, অবশ্যই নিরাপত্তা চাই। কারণ সাধারণ মানুষ এই বিশাল কর্মযজ্ঞে যদি সরকারের এগেনস্টে চলে যায়, ইন্টেলিজেন্সের, আর্মির এগেনস্টে চলে যায়, আর্মি কিচ্ছু করতে পারতো না। তো এই কাজটা 90% হয়ে গেছে। আজকে আপনি যে কোনো মানুষকে বলবেন যে অবৈধ বাংলাদেশিগুলোর কি করা উচিত, বের করুন আগে আমার দেশের বোঝা। এটাই খেয়াল করে দেখুন, আপনারা প্রত্যেকে মোটামুটি অ্যাডাল্ট, ম্যাচিওর্ড। 10 বছর আগে কি এই চিন্তাভাবনা দেশে ছিল? ছিল না। কেউ বা কারা তো তাহলে এই অ্যাওয়ারনেস তৈরি করেছে 10 বছর, এই কাজটাই চলছিল পিছনে পিছনে, যে আগে পাবলিককে অ্যাওয়্যার করতে হবে, না হলে পাবলিক ঘুমিয়ে থাকলে সরকার কোনো স্টেপ নিতে পারবে না। সেকেন্ড, এবার আমি কয়েকটা হিন্টস দিচ্ছি, খুব একটা ডিটেলে যাব না, একটু মেলাতে থাকুন তো। লাস্ট 10-15 বছরের কর্মকাণ্ড। ভারতবর্ষে হঠাৎ করে আধার কার্ড হলো, কেউ কিছুই বলছে না আধার কার্ড দিয়ে কি হবে, কোনো বাংলাদেশকে আমরা ট্যাকেল করব, বাংলাদেশদের জবাব দেবো, না 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 না, কিচ্ছু না, জাস্ট একটা সহজ সরল নিরীহ আধার কার্ড। ওই আধার কার্ডে দেশের মধ্যে এই মুহূর্তে যারা আছে প্রত্যেকের আঙুলের ছাপ এবং চোখের ছবি স্ক্যান হয়ে গেল, যেটা এতদিন ভোটার কার্ড, রেশন কার্ড যে কার্ডগুলো ছিল সেখানে কোথাও ছিল না। কুরকুরে চিংস শেজওয়ান চাটনি ফ্লেভার, কুরকুরের মশলার সাথে শেজওয়ানের স্বাদ, চটপটার সাথে সবাই পটে। চলো, এই মুহূর্তে যে দেশে কারা আছে স্ক্যান হয়ে গেল, তার মধ্যে যারা বাংলাদেশি আছে তাদেরও স্ক্যান হলো। অবশ্যই প্রথমে মানুষকে বলা যাবে না, তাহলেই ডিপ স্টেট কাজ শুরু করে দেবে, আর কাজটাই এগোবে না। এবার দেখুন, মানুষের ব্যাংক অ্যাকাউন্টই নেই। যখনই কোনো বাংলাদেশি এদেশে এসে কিছু করবে, খাবে দাবে, তার মেন হচ্ছে ইকোনমি, টাকা, সব ক্যাশে লেনদেন হচ্ছে, কাউকে কিছু ধরা যাচ্ছে না। এবং ইকোনমি দিয়ে অনেক গেম চলে, বিদেশ থেকে অনেক ফান্ডিং অনেকের পকেটে ঢুকে যেত, ক্যাশ ঢুকছে, কেউ কিছু ধরতে পারছে না, সেই ফান্ডিং দিয়ে সে বাড়ি কিনে নিল, জমি কিনে নিল, স্থায়ীভাবে বসে গেল, ঠিক আছে, অন্য পরিচয় দিয়ে বিজনেস শুরু করে দিল। এবার দেখুন, হঠাৎ করে সেই জিরো অ্যাকাউন্ট, জনধন অ্যাকাউন্ট, এই সেই ওই সেই করে চারদিক থেকে সবাইকে হঠাৎ করে ব্যাংক অ্যাকাউন্ট করানো শুরু হলো। খেয়াল করে দেখুন তো, 15 বছর আগে আপনার পরিবারের কজনের ব্যাংক অ্যাকাউন্ট ছিল, আপনার আশেপাশের গোটা পাড়ায় কজনের ছিল, এখন কজনের আছে, বুঝে গেলেন। এবার হঠাৎ করে বললো আচ্ছা আপনার ব্যাংক অ্যাকাউন্টও আছে, আপনার আধার কার্ডও আছে, এই দুটোকে লিঙ্ক করে ফেলুন তো। আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে গেল, অ্যাকাউন্ট ওপেন করতে আধার কার্ড লাগলো। তো প্রত্যেক ভারতীয়র এখন ব্যাংকে অ্যাকাউন্ট আছে আর আধার কার্ড আছে।
তো ইকোনমি এবং কার অ্যাকাউন্ট এইটা পুরো ট্র্যাক হয়ে গেল উইথ আঙুলের ছাপ এবং চোখের রেটিনার স্ক্যান। এবার অনেক ব্যাংক অ্যাকাউন্ট সেইগুলো নিয়ে ঝামেলা হচ্ছিল, একটা প্যান করা হলো, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, যে একজন ভারতবাসীর একটাই প্যান থাকবে, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, দুটো তো থাকতে পারবে না। আরও ব্যাপারটাকে বেঁধে ফেলা হলো, নিরীহভাবে এগোচ্ছে, কেউ কিছু বুঝে উঠতে পারছে না যে কি হচ্ছে। কতটা গভীর প্ল্যানিং লাগে আরো আসছি, বিশ্লেষণ করছি। এবার খেয়াল করুন তো, এই সমস্ত কিছুর সঙ্গে একটা ফোন নাম্বার অ্যাড করা হলো। আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখন একটা ফোন নাম্বার লাগবে, আপনার আধার কার্ড এবং প্যান কার্ডেও ফোন নাম্বার লাগবে। ওকে, তো একটা ডিজিটালি কানেক্ট করা হলো আর একটু। এবার এই ফোন নাম্বার, আবার আপনি যে সিম নেবেন সেটার সঙ্গে আধার কার্ড কানেক্ট, আবার সিমের সঙ্গে ওই আধার কার্ডটা কানেক্ট করে দেওয়া হলো। তো আপনার ফোন, আপনার ব্যাংক, আপনার সিম, আপনার প্যান, আধার কার্ড পুরোটা কানেক্ট হলো। এবার যে 2 নাম্বারি করে প্রচুর সিম উঠলো, সঞ্চার সাথী অ্যাপ এনে মানুষকে জাগ্রত করে দিয়ে, আপনারাও আজকে সবাই সঞ্চার সাথীতে চেক করে নেবেন যে আপনার নামে 2, 3, 5, 10টা সিম আছে কিনা, চেক করে নেবেন। ফ্যামিলিতে কেউ তো থাকবে একটু নেট টেট চালাতে পারে, তাকে বলবেন সঞ্চার সাথী পোর্টালে গিয়ে বা অ্যাপ ইনস্টল করে সার্চ করে নিতে। অনেকেই আপনারা পাবেন আপনার নামে 2, 3টে করে সিম আছে, জানেনই না, সঙ্গে সঙ্গে ওখানে রিপোর্ট করুন, ব্লক হয়ে যাবে। তো ফিল্টার হয়ে গেল, যা কিছু বেনজল ঢুকে গেছিল। এইবার দেখুন প্রত্যেক মানুষের বাড়িতে গ্যাস দেওয়া শুরু হলো, যে আরে গ্যাসে রান্না করুন, গ্যাসে রান্না করুন, কেন কাঠকয়লায় রান্না করছেন। এবার গ্যাসের সঙ্গে ফোন নাম্বার আবার কানেক্ট করা হলো। তো আপনি যাবেন কোথায়? আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, প্যান নাম্বার থাকবে, ফোন থাকবে, ফোনে সিম থাকবে, বাড়িতে গ্যাস থাকবে একটা, সব কিছুর সঙ্গে সব কানেক্টেড। এবার দেখুন ডিজিটাল পেমেন্টকে কি মারাত্মকভাবে লাস্ট 10 বছরে উৎসাহ দেওয়া হলো। আপনি কোথায় খরচ করছেন, কার থেকে টাকা নিচ্ছেন, রাতারাতি তো বলা যায় না যে সব টাকা বন্ধ, সব ক্যাশ বন্ধ। দেশের মধ্যে ক্যাওস লেগে যাবে, ধীরে সুস্থেই করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ফুটফুট করে কোনো কাজ হবে না, রক্ত গরম করে কথা বলা যায়। তো এইবার কে কোথায় কি পেমেন্ট করছে আস্তে আস্তে পুরোটা ট্র্যাক হতে শুরু করলো। এবার দেখুন ভারতবর্ষ ফর্মুলা আনলো DDD, ডিটেক্ট,